দীর্ঘদিন এই শত্রুতা আওয়ামী লীগের লোক আমার পরে শত্রুতা করে বাবা একটু পাঠাচ্ছ আমার ঘরে শুয়েছিল। এবার মাগরিবের নামাজ পড়ে উঠি দাঁড়াইছে, আমি বলতেছি কি বাবুর একটু নেওয়া তো বলছি এবার বাবুর নিয়ে একটু রাস্তা দিতে ঘুরিয়ে গেছে, করছি আমি 1-2 পা হেঁটে আসি। এবার 1-2 পা হাঁটতে যাই ও মনে হয় ভাঙার পর্যন্ত গেছে, কিন্তু ওরা 2-3 জনের দূরি কোনো কিচ্ছু না, 2-3 জনের দূরি ওরা মেরেছে। নাসিম সাহেব ওরা দূরি আমার স্বামী মেরেছে। তা আমরা কত বিএমপি করে সারা জীবন গিয়ে অত্যাচার সহ্য করে আমার স্বামীর এই মারির বিচার আমরা চাই। ওনারে মনে করেন ও ছোটোবেলাতে বিএমপি করে, আমলিগের ছেলেগুলো মারিছে, খুব মারিছে। এর আগেও মারতে চাইছিল কিন্তু ও কোথাও বেরোয় না, এই জন্য মারতে পারেনি। আজকে সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ি আমাদের ওখানে চৌধুরী মোড় আছে, চৌধুরী মোড়ে দলুজ আছে, ওখানে যাই বসছিল। ওখানে যাই মনে করেন নাসিম সাহেব আর এর নাম কি যেন আমার মাথা ঠিক নেই, মনে আসছে না, সবুজ ও একটার নাম বাড়ির ছেলে, ওর নাম কি, মোটমাট 4-5 জন ধরে আমার ভাইয়ের মেরে ওর পা একটা ভেঙে দিয়েছে, একটা হাত ভেঙে দিয়েছে। ওখানে কেউ ছিল না, আমাদের কেউ নেই, আমার ঠিকানের কেউ নেই। কিন্তু আমার কষ্ট লাগছে এই জায়গায়। আমার ভাই তো কোনোদিন আমলিগ করে না, আমার ভাই বিএনপি করে, আমার ভাই কেন মারলো? আমি এই বিচারটা চাই। দেওয়ার পরে 2 মাস পরে আমার আব্বারে দিনের বেলায় আমার বাড়ির সামনে পেটে বল্লভ মেরে নিহত করে, ঘটনাস্থলে মারা যায়। ছিরলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লাকি বাহিনী তার সহযোগীরা। বর্তমানে এভাবে আমি বাড়ি ঘর ছড়াছিলাম। কেন্দ্রীয় সরকার আসার পর থেকে আমি বাড়ি গেছি, যাওয়ার পরে ওরা এলাকার বাইরে ছিল, এখন বর্তমান বাড়িতে আসছে। আসার পরে আমার বাড়িতে যে আমার আম্মারে হুমকি দিচ্ছে, আম্মা হচ্ছে আব্বার মারা গেছে বাদী, মামলা ওঠে নিতে হবে বলে যে হুমকি দিচ্ছে। আমার এই জানে মেরে দেবে বারবারই বলে দিচ্ছে, ওই এলাকার ওপেন আঘাত দিয়ে বলতেছে, দা হাতে নিয়ে মহড়া দিচ্ছে। আমি ঈদের পরের দিন থেকে এখনও বসত বাড়িতে যেতে পারিনি। আমার পিতা মা একা বাসায় সে কান্নাকাটি করতেছে। এখনও বলতে আমি বাড়িতে উঠতে পারতেছি না। জেলার কাছে অপেক্ষা করছি, তাদের কাছে কোনো সুরাহ পাইনি। আমি এখন এই অবস্থায় বেশি বাড়াচ্ছি। আজকে সরকার লাগছে আমার রাজনৈতিক সভাপতি মহসিন কবির, সপ্তমপুর ছিরলা ইউনিয়নের সৌরবিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক। পরে হচ্ছে হাত পা কেটে তার প্রক্রিয়া কেটে ভেঙে এখন এই সদর হাসপাতালের ব্যবস্থা আপনারা তো সবাই দেখছেন। আসলে এরা খুব দুর্দান্ত, এরা সন্ত্রাসী, এদের নামে অধিক মামলা আছে, মার্ডার মামলা আছে, ডাবল চোরা মার্ডার মামলা, 2-3টা মার্ডার মামলা সহ 30-35টা মামলার আসামি। এদেরকে কেউ কিছু করতে পারে না। এরা এখন এই বিএনপি সরকারের আমলে তারা নামধারী আমলে এখন এলাকায় ঘের দখল, জবরদখল, মানুষের হুমকি, এভাবেই তারা একের পর এক চালাচ্ছে। সর্বশেষ আমি আশাশুনি উপজেলার একমাত্রই মানে ক্ষতিগ্রস্ত, যে আমি আজকে পঙ্গুত্ব অবস্থায় জীবনযাপন করতেছি। আমার আব্বাকে দিনের বেলায় মেরে দেয়, তারা আবারও এলাকায় ফিরে কোথার থেকে এদের মহড়া কোথায়, এদের গোলা কোথায়, এরা কোথার থেকে শক্তি পাচ্ছে, এটা আসলে দেখার বিষয়। আমি দফায় দফায় জেলা নেতৃবৃন্দদের কাছে যে মানে জানাচ্ছি যে আমার হুমকি দিচ্ছে। ইতিমধ্যে আমার 2 দিন আগে বার্তা পাঠাচ্ছে যে ভিসা করতে আমার নাকি মাদ্রাজ পাঠাবে। আমি জেলা নেতৃবৃন্দের কাছে দফায় দফায় জানাই, এর কোনো সুরাহও পাইনি। আমি